গুড মর্নিং, ওয়েলকাম সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পরেই ব্লগটা নিয়ে আসলাম। আজকে দেখো অনেক কিছু নিয়ে এসেছি, রেসিপিও আছে। তার সাথে আমি কিন্তু উচ্ছে গাছ লাগিয়েছি নিচে। দেখো কত উচ্ছে হয়েছে। এটা কিন্তু করলা না, উচ্ছে। তোমাদের সাথে আমি সব কিছুই যা হয় শেয়ার করার চেষ্টা করি। আমার বেশ ভালোই লাগে। যেহেতু রেসিপি ব্লগ, একটু রেসিপি আনারই চেষ্টা করি, কিন্তু তার সাথে কিছু জিনিস দেখাতে কিন্তু খুব ভালো লাগে। তোমরাও জানো এগুলো দেখতে ভালোবাসো। কালকে একটু লোক খাইয়েছিলাম আর নিজেদের মধ্যে রাতের বেলার জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। করেছিলাম খাসির মাংস। মাটনের রেসিপিটা কিন্তু আমি পুরোটাই দেব, তোমরা কিন্তু অবশ্যই দেখো পুরো ব্লগটা, তাহলে কিন্তু বুঝতে পারবে। তার সাথে অনেক কিছু রান্নাবান্নাও আছে। আমি মাটন করলেই চর্বি দিয়ে করি। দেখো চর্বি থাকলে মাটনের টেস্টটা ভালো হয়। নিয়েছি পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি, কারণ বেরেস্তা করব। তার সাথে টমেটোও নিয়েছি। আমি কিন্তু পেস্ট করব না এটা, আর যেটা পেস্ট করব মিক্সিতে দেওয়া আছে। দেখো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে আমি ম্যারিনেট করব মাটনটাকে। মাটনটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ম্যারিনেট করা ছিল, নুন আর হলুদ দিয়ে, আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। তার সাথে দেখো তেলটা কম দিলাম, দিয়ে দিলাম চর্বিগুলোর সাথে কিন্তু আমি আলুটা ভেজে তুলব। নুন একটু ছিটিয়ে দিলাম, তার সাথে হলুদও দেবো। তুলে রেখেছি আলুটা। এবার কিন্তু ফোড়ন দেওয়ার পরে, গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো, কারণ এটা আমি বেরেস্তা করে তুলে রাখবো। বেরেস্তা করার সময় কিন্তু সবসময় একটু নুন দিয়ে, যখন দেখবে পেঁয়াজটা নরম হয়ে গেছে তখন একটু চিনি দিয়ে দেবে, ফলে মাটনের কালারটা কিন্তু ভীষণ ভালো আসে। আজকে আমি একদম গোলবাড়ির যে কষা মাংস, সেটাই আমি করার চেষ্টা করেছি, যে একটু কালো কালো হয় যে মাংসটা। দেখো মাংসটা আমি দিয়ে দেওয়ার পরে ম্যারিনেট করা মাটনটা দিয়ে ভালো করে কষাচ্ছি। কষাতে কষাতে টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়েছি গোলমরিচের গুঁড়ো, সব দিয়ে, আর জিরে ধনের গুঁড়ো দিয়ে, সব দিয়ে কিন্তু আমি ভালো করে মাটনটা কষাবো। মাটনটা কষাতে কষাতে চিনিও দিয়ে দিলাম, আর একটু বেরেস্তা পেঁয়াজের মধ্যে তো আছে, আর একটু দিয়ে দিলাম। যখন দেখবে যে কষাতে কষাতে জলটা একদম টেনে গেছে, কালারটাই আলাদা হয়ে গেছে মাটনের, তখনই বুঝতে পারবে। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মাটনের চর্বি দিয়ে ভালো করে আমি কষাবো এখন। তারপরে প্রেসারে সিটি মারলেই কিন্তু রেডি হয়ে গেছে। শাহি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। আর এটা রাতে খাওয়া হয়েছিল, বলেছিলাম লোক খাওয়াবো কিছু। এখানে চুনো মাছ আছে, আর ওদিকে স্যালাড আছে, তার সাথে মাটন আমি রুটি দিয়ে খাইয়েছিলাম। আর এটা কিছু লোক ভাত খেয়েছে তাদের জন্য। যাই হোক, কালকে রান্না হয়ে গেল। এবার কিন্তু আজকে আমি করেছি একদম পাতলা ঝোল। বাটা মাছের কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আলু বেগুন ভেজে নিয়ে আমি কিন্তু বাটা মাছটা করব। বাটা মাছটা দেখো একদম পাতলা করব, কারণ অনেক রিচ খাওয়া হয়েছে, সামনেও কিছু অনুষ্ঠান গেল, সেই জন্য আমি একদম পাতলা করে করছি। ধনে জিরের গুঁড়ো আর একটু আদা থেতো করে, কাঁচা লঙ্কাও দেখো থেতো করে দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝোল করব এই মাছের। নামানোর আগে একটু ধনে পাতা দেবো, ব্যাস রেডি হয়ে যাবে বাটা মাছের পাতলা ঝোল। শীত কিন্তু পড়ছে আস্তে আস্তে, শীতের অনেক খাবার আছে, পিঠে পায়েস আছে, সব এক এক করে তোমাদের দেখাবো। তোমরা আমার সাথে থাকো, দেখবে ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তারপরে দেখো মাছটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে একটু ওই গাছের উচ্ছে ছিল, উচ্ছে পেরে নিয়েছিলাম। উচ্ছে, আলু আর কুমড়ো
সব একসাথে একটু ছেচকির মতো ভাজবো হালকা তেলে। দেখো কতটাই হালকা তেল দিয়েছি, ঢেকে ঢেকে আমি ভেজেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে একটা পুর বানিয়েছি আলুর, যাতে এটা আমি পরোটা করব। পেঁয়াজ দিয়ে তারপরে আলু, তার সাথে নুন হলুদ একটু মিষ্টি মানে চিনি, তার সাথে একটু ধনেপাতা সব দিয়ে একটা পুর বানিয়ে, দেখো আটা আর ময়দা একসাথে মিক্সড করে নিয়েছি, কারণ ময়দা বেশি খাওয়া ভালো না, সেই জন্য আটা দিয়ে করার চেষ্টা করেছি। তার সাথে একটু ময়দা দিয়েছি, আলুর পরোটা করে নিচ্ছি খুবই হালকা তেলে। কিন্তু বারবার বলছি, বেশি তেল কিন্তু আমি একদম ইউজ করতে নিজেই পারি না, আমার খুব অস্বস্তিও হয় বেশি তেলে, খাওয়াও ভালো না শরীরের জন্য। কিন্তু মাঝে সাঝে আমাদের অনুষ্ঠান পড়লে খেতে ভালোই লাগে, কিন্তু রোজ আবার ভালো লাগে না, এক এক দিন হলে ঠিকই আছে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। দেখো কতটা হালকা তেলে আমি পরোটাটা ভেজে তুলে নিচ্ছি।